হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা সিরিজ শুরু করছি। এই সিরিজে আমি যেটা করব, তোমাদের বায়োলজি বইয়ের যে অনেকগুলো শব্দ আছে, টার্মস আছে, এই টার্মিনোলজিগুলো ব্রেক করব। তো তুমি যখন বাসায় একা, একা পড়বা, এই টার্মিনোলজিগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার পড়াটা খুব সহজ হবে। মনে থাকবে, কখনো তোমাকে মুখস্থ করতে হবে না। সো বোটানির ফার্স্ট টার্মিনোলজি হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। এখানে দেখো আমি একটা ছবি দিয়েছি। ছবিটা দেখলেই বুঝতে পারবা। এখানে পোষক কোষ লেখা আছে, ব্যাকটেরিয়াম বলা আছে, বায়বীয়, ফটোসিনথেটিক, হেটারোট্রফিক, অটোট্রফিক এবং এন্ডোসিম্বায়োটিক প্রক্রিয়া। অনেকগুলো শব্দ দেওয়া আছে। সো শব্দগুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়, স্টেপ বাই স্টেপ। তো আমি তোমাদের দেখাবো কেমনে কি ঘটতেছে এখানে। তাহলে তোমার কনসেপ্টটাও বোঝা হয়ে যাবে এবং একই সাথে শব্দগুলোর অর্থ তুমি বলতে পারবা। সো চলে আসি আমরা আমাদের পুরো টপিকটাতে। দেখো, এন্ডোসিম্বায়োসিস মানে কি। প্রথমে আমি একটা বেসিক কথা বলি। দেখো, এই যে এখানে হলুদ কালারে তোমরা একটা সেল দেখতে পাচ্ছ, এইটা একটা সেল দেখতে পাচ্ছ এবং আরেকটা দেখো আদিকোষ দেখতে পাচ্ছ। ধরা যাক আদিকোষটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ওকে। তো যেটা হয়েছে দেখো, যে আদিকোষটা এই হলুদটার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করতেছে। দিস ইজ স্টেপ ওয়ান। স্টেপ টুতে দেখো সে প্রবেশ করতেছে। স্টেপ থ্রিতে দেখো সে বড় কোষটা দ্বারা আবৃত হচ্ছে এবং স্টেপ ফোরে গিয়ে দেখো সে বড় কোষটার একবারে ভেতরে ঢুকে গেছে। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছে এখানে, এই ছোট্ট লাল যে আদিকোষটা আছে, সব শেষে স্টেপ ফোরে গিয়ে দেখো যে লালটা যখন ভেতরে ঢুকে গেছে, তখন তার চারপাশে ইয়েলো কালারে কিন্তু আরেকটা মেমব্রেন তৈরি হয়েছে, তাই না? তো মনে রাখবা, যে কোনো সেলের ভেতরে বাইরে থেকে যদি কিছু চলে আসে, ওই জিনিসটাকে কিন্তু ওই সেলের আবরণটাই আবৃত করে রাখে। মানে সাইটোপ্লাজমে ঢুকতে দেয় না, সাইটোপ্লাজমের ভেতরেই বন্দি করে রাখে, প্যাকেটিং করে রাখে, প্যাকেজিং করে রাখে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো। সামহাও মনে করো যে লালটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। কোনটা? এই যে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ওকে, সামহাও মনে করো এটা একটা ব্যাকটেরিয়া। আমি একটু কালার চেঞ্জ করি। সো এইটা একটা ব্যাকটেরিয়া। তো আজকে তোমরা একটা দারুণ জিনিস দেখতে পাবা এখানে। তো এই ব্যাকটেরিয়াটা প্রবেশ করার পর মাইটোকন্ড্রিয়া হয়ে যায়। তো খেয়াল করছে ব্যাকটেরিয়া একটা মেমব্রেন আছে না, লালটা। আর এই যে দেখো বাইরে আরেকটা মেমব্রেন তৈরি হলো না। এই জন্যই তোমরা দেখবা যে মাইটোকন্ড্রিয়াতে আসলে দুইটা মেমব্রেন। এবং কিছুক্ষণ পরে যেটা হয় যে এই ভেতরের মেমব্রেনটা একটু ভাঁজ হয়ে ভেতরে যায়। মানে জায়গাটা একটু ছোট হয়ে যায়, যে কারণে তাকে ভাঁজ 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 হয়ে থাকতে হয়। তো খেয়াল করে দেখছো, তোমরা যখন মাইটোকন্ড্রিয়ার ছবি পড়ো, তোমরা দেখো যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে একটা মেমব্রেন থাকে, যেটাকে আমরা ক্রিস্টি বলি। বাইরে আরেকটা মেমব্রেন থাকে, দুইটা মেমব্রেন। তাহলে আজকে কি তোমরা বুঝতে পারছো যে মাইটোকন্ড্রিয়া আসলে একটা ব্যাকটেরিয়া ছিল। এই ব্যাকটেরিয়াটা যখন আরেকটা আদি সুকেন্দ্রিক কোষের মধ্যে প্রবেশ করে, তোমরা যে হলুদ কালারের যে বড় কোষটা দেখতেছো, এটা কিন্তু আদি কিন্তু সুকেন্দ্রিক কোষ। প্রবেশ করার পরে নিজের মেমব্রেনটা ভাঁজ ভাঁজ হয়ে যায় অল্প জায়গার মধ্যে, যদি জড়সড় হয়ে থাকে। আর তার চারপাশে ওই বড় যে কোষটা আছে তার একটা মেমব্রেন তৈরি হয়। তার মেমব্রেনটাতে ওইটাকে আবৃত করে রাখে। এই জন্যই কিন্তু মাইটোকন্ড্রিয়ার দুইটা মেমব্রেন। তো তোমরা আজকে একটা নতুন জিনিস জানলা, যেটা তোমরা কখনো জানতা না। তো আমি আমার পুরো জার্নিতে তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার করে দিব, যেন তোমাদের জার্নিটা সহজ হয়ে যায়। সো এই ছিল আমাদের একটা কোষের ভেতরে আরেকটা কোষের প্রবেশ হওয়া। তোমরাই বলো তো, যদি আমরা এটা একটা প্রসেসের কথা ভাবি, চারটা স্টেপে এই প্রসেসটা হইল না? তাহলে এই যে দেখো, কোনো শব্দের শেষে যদি অসিস থাকে, এই অসিস দ্বারা কিন্তু একটা প্রসেস বোঝায়। কি বোঝায়? একটা প্রক্রিয়া বা একটা প্রসেস বোঝায়। তাহলে বলো, এন্ডোসিম্বায়োসিস কি? এন্ডোসিম্বায়োসিস হলো একটা প্রক্রিয়া, একটা প্রসেস। কেমনে বুঝলা? শব্দটা শেষে অসিস আছে, অসিস মানেই হচ্ছে প্রসেস। তো এই প্রক্রিয়ায় কি ঘটে? এন্ডো মানে কি? ভেতরে না? এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে উইদিন, ভেতরে। সিন শব্দের অর্থ কি? সিম না, এটা অ্যাকচুয়ালি সিন। এই সিন শব্দের অর্থ হলো টুগেদার। ওকে, টুগেদার। আর এই যে এখানে বায়ো আছে না, বায়ো মানে হচ্ছে জীব, বা বায়ো মানে হচ্ছে কোষ। আমরা জীব ধরতে পারি, এনিমেল, জীব। হ্যাঁ, তাহলে দেখছো এন্ডোসিম্বায়োসিস শব্দটা চারটা পার্ট আছে। তাহলে এটা একটা প্রক্রিয়ার কথা বলতেছে, যে প্রক্রিয়ায় কি করতেছে? টুগেদার থাকতেছে। টুগেদার থাকতে গেলে দুইটা সেল লাগবে, দুইটা জীব লাগবে, এবং ভেতরে থাকবে। তাহলে দেখো, পুরো প্রসেসটার মধ্যে আমরা স্টেপ ফোরে কি পেয়েছি? স্টেপ ফোরে কিন্তু এই জিনিসটাই পাইলাম, যে এটা পুরো একটা প্রক্রিয়া শেষে একটা কোষের ভেতরে আরেকটা কোষ, ওই যে অ্যান্ডো বা ভেতরে আরেকটা কোষ অবস্থান করছে।
সো এই প্রসেসটার নাম হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। ওকে, যদি দুটো পাশাপাশি অবস্থান করতো তাহলে আমরা শুধু বলতাম সিম্বায়োসিস। অ্যান্ডো আসার কারণে একটার ভেতরে আরেকটা ঢোকাই দিলাম। এবার বলো তো মানুষ এবং উকুন, মানুষ এবং উকুন, আচ্ছা মানুষ এবং উকুন অ্যাকচুয়ালি প্যারাসাইটিজমের উদাহরণ, আমরা অন্যভাবে ভাবি। তোমরা ভাবতে পারো হচ্ছে ধরা যায় এটা একটা হাইড্রা। ওকে, এটা একটা হাইড্রা। তো দেখো হাইড্রার ভেতরে এখানে কিছু ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া। তো তোমরাই বলো তো একটা কি আরেকটার ভেতরে চলে গেছে? অনেকেই কিন্তু এই যে ভুল করো, আসলে একটা আরেকটার ভেতরে যায় নাই। এর যে হলুদ অংশটা দেখতে পাচ্ছ এগুলো কোষ, আর এখানে যে লালগুলো দেখতে পাচ্ছ এগুলো কোষ। দেখো কোষগুলো আলাদা আছে, পাশাপাশি অবস্থান করছে, হয়তোবা তার পেটের ভেতরে, কিন্তু পাশাপাশি অবস্থান করছে। এটাকে কিন্তু আমরা এন্ডোসিম্বায়োসিস বলবো না, এটাকে অনলি সিম্বায়োসিস বলবো আমরা। বলো সিম্বায়োসিস এবং এন্ডোসিম্বায়োসিসের পার্থক্য কি? সিম্বায়োসিস মানে হলো দুটো জীব বা দুটো কোষ পাশাপাশি অবস্থান করবে, আর এন্ডোসিম্বায়োসিস মানে হচ্ছে একটা কোষের ভেতরে আরেকটা কোষ ঢুকে পড়বে, সাইটোপ্লাজমে ঢুকে পড়বে, তাই না? এখানে তো কোনো সাইটোপ্লাজমে ঢুকে পড়ার কোনো ব্যাপার স্যাপার ঘটেনি। আচ্ছা যাই হোক, আমরা ভবিষ্যতে আরও যখন ভিডিও সিরিজের মধ্যে দেখাবো তখন আমি তোমাদের ক্লিয়ার করে দেখাবো যে কিভাবে ভেতরে প্রবেশ করলো এবং ভেতর আর বাহির কিভাবে শনাক্ত করে। তো যাই হোক, এন্ডোসিম্বায়োসিস একটা প্রক্রিয়া যেখানে একটা কোষের ভেতরে আরেকটা কোষ প্রবেশ করে। তো একটা জিনিস শুধু মনে রাখবা যে এখানে যখন একটার মধ্যে আরেকটা প্রবেশ করলো, এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। কিসের সম্পর্ক? বন্ধুত্ব, বা হচ্ছে পরস্পরের উপকারিতা, পরস্পরের উপকার করবে এখানে, কেউ কাউকে কিন্তু ক্ষতি করবে না, ঠিক আছে? মানুষ আর উকুন কি করে? মানুষের শরীরে থাকে উকুন, উকুনের লাভ, কিন্তু মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে। এই জন্যই কিন্তু মানুষ এবং উকুনের সম্পর্ককে আমরা কখনো সিম্বায়োসিস বলতে পারবো না। আমরা কি বলবো ওটাকে আমরা বলবো প্যারাসাইটিজম। একটা আরেকটা পাশাপাশি থাকবে, এখানে একটা লাভবান হবে আর একটার ক্ষতি হবে। মানুষের কিন্তু ক্ষতি হয়, মানুষের রক্ত খায় সে, মানুষ শেল্টার দিল কিন্তু সে রক্ত খাচ্ছে। তো যাই হোক, এই সম্পর্কটাতে কি হবে এখানে যেটা দেখতে পাচ্ছ, পরস্পরের উপকার হবে। তো এইটা কিন্তু এগ্রি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে এই এমসিকিউটা আসছিল, বুঝতে পারছো যে প্যারাসাইটিজম কাকে বলে, মানে পরজীবিতা কাকে বলে। তো পরজীবিতা, প্যারাসাইটিজম এবং অ্যান্ডোসিম্বাইজম এই দুটার মধ্যে একটাই পার্থক্য, এখানে পরস্পর উপকার হবে আর প্যারাসাইটিজমে একজন আরেকজনের ক্ষতি করবে। তো যাই হোক, আমরা চলে আসি এই ছবিটাতে, তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথমে একটা ছবি ছিল, আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি তোমাদের, ইয়েলো কালার দিয়ে। এই যে দেখো এখানে একটা কোষ ছিল, এই কোষটার ভেতরে প্রথমে এই কোষটা প্রবেশ করে, এই কোষটা প্রবেশ করে, এবং একটু পরে দেখবা ওই কোষটার ভেতরে, এই কোষটাই তো পরের কোষটা তাই না, এই কোষটা, এইটাই তো তার পরের কোষটা তাই না, এই কোষটা, তার মানে এখানে একটাই বড় কোষ। তো দেখো প্রথমে এ প্রবেশ করলো, তারপরে কিন্তু এই যে এ প্রবেশ করতেছে, ঠিক আছে? তার মানে কোষের ভেতরে যদি প্রবেশ করে, অ্যান্ডোসিম্বায়োসিস না? ডেফিনেটলি দিস ইজ অ্যান্ডোসিম্বায়োসিস। এখানে কেউ কারো ক্ষতি করবে না, এখানে সবাই সবার উপকার করবে, পাশাপাশি থাকবে, একজন আরেকজনের ভেতরে থাকবে কিন্তু উপকার করবে। থ্যাংক ইউ। তো এবার চলে আসি আমরা হচ্ছে শব্দগুলোর মিনিং আমরা এখন দেখে নিব। দেখো শুরুর দিকে আমার একটু সময় লাগতেছে, পরবর্তীতে এত সময় লাগবে না, খুব দ্রুত আমরা বোঝাইতে পারবো। প্রথমে চলে আসে পোষক কোষ, আমরা একটা টার্ম পেয়েছি এখানে, পোষক কোষ। পোষক কোষ হোক আর পোষক প্রাণী হোক, যার শরীরে ঘটনা ঘটবে, যার শরীরে ঘটনা ঘটে। তাহলে যার শরীরের ভেতরে ঘটনা ঘটবে তাকে আমরা সবসময় পোষক বা হোস্ট বলবো। বায়োলজিতে পোষককে কি বলা হয়? হোস্ট বডি বলা হয়। আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করি, বলো তো, এটা আমাদের আরবিসি, ওকে, এটা আমাদের কি আরবিসি, কোনো কারণে দেখো এটার ভেতরে একটা ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করেছে। কি এটা বলো তো? ম্যালেরিয়া প্যারাসাইট। তো এবার বলো তো এখানে পোষক কোষ কোনটা? পোষক কোষ কিন্তু আরবিসিটা, যার বডিটা বড়, যার ভেতরে ঘটনা ঘটবে, তাই না? তাহলে আমরা এখানে দেখলাম আরবিসি হচ্ছে পোষক কোষ। আচ্ছা এবার আমরা চলে আসি পোষক বডি। দেখো তো ম্যালেরিয়াটা আমাদের আরবিসির মধ্যে প্রবেশ করছে না, তাহলে মানুষ কি পোষক না? মানুষ পোষক। আচ্ছা আরেকটা প্রশ্ন করি আমি এখানে, মানুষ এবং উকুন, এখানে পোষক কে? যে পুষতেছে, যে শরীরটা দিচ্ছে, যে খাদ্যটা দিচ্ছে, কে? মানুষ।
উকুন এবং মানুষের মধ্যে মানুষ হচ্ছে পোষক। সো আমরা পোষক ক্লিয়ার। এবার আমরা 2 নম্বরে চলে আসি, ব্যাকটেরিয়াম কি? দেখো, ব্যাকটেরিয়াম, বায়োলজিতে যদি আম থাকে, আম এবং আস শব্দটা থাকে, সবসময় মনে রাখবে এগুলো সিঙ্গেল বোঝায়, সিঙ্গুলার। হ্যাঁ, ওকে। কয়েকটা উদাহরণ দিই আমি। এই যে এটা আছে, আজ থেকে যেমন ওসেলাস। ওসেলাস কি? ওসেলি শব্দের অর্থ কিন্তু চোখ। ওকে, তো ঘাস ফড়িং এর চোখকে বলা হয় ওসেলি বা ওসেলাস। তাহলে আমরা একটা আস পেলাম। আম আমরা কোথায় পেতে পারি? ব্যাকটেরিয়াম, মাইটোকন্ড্রিয়াম। আর একটা আমরা পেতে পারি ওমাটিডিয়াম। এই ওমা মানে কিন্তু আই, চোখ। ওসেলাস মানেও চোখ, ওমা ওমা মানে হচ্ছে চোখ। ওমাটিডি, বলো। আম শব্দ থাকা মানে কি? সিঙ্গেল। আস শব্দ থাকা মানে কি? সিঙ্গেল। তাহলে আস আম মিন সিঙ্গেল। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, এই যে এইটা, ওকে, কোনটা? এই যে এটা কিন্তু একটা, এই জন্য আম কথাটা বলা আছে, তাই না? এই যে দেখো এখানে একটা, এই জন্য দেখো এই যে এখানে আম বলা আছে। তাহলে আম শব্দ, আজ শব্দটা আমরা ক্লিয়ার করেছি। এবার চলে আসি আমরা আমাদের থার্ড টপিকে। থার্ড কি হতে পারে? বায়োবিও ব্যাকটেরিয়াম। হোয়াট ইজ বায়োবিও ব্যাকটেরিয়াম? দেখো, তাহলে কি বোঝাচ্ছে? যে একটা ব্যাকটেরিয়ার কথা বলাচ্ছে, তাই না? একটি ব্যাকটেরিয়া। বায়োবিও মানে কি বলতো? বায়োবিও মানে হচ্ছে যে ব্যাকটেরিয়া বাতাস, বাতাস মানে কি? অক্সিজেন না? যে অক্সিজেন ব্যবহার করে। ওকে, তোমরা কি জানো যে আমাদের মাইটোকন্ড্রিয়া কিন্তু অক্সিজেন, এই যে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নিই না, এটা ব্যবহার করতে পারে। করে কি করতে পারে? সে খাদ্যবস্তুকে জারিত করার পরে প্রচুর এটিপি উৎপন্ন করে, করে কিনা? তাহলে আমরা একটা জিনিস শিখলাম, যে এখানে আমরা এই ব্যাকটেরিয়াটাকে একটা মাইটোকন্ড্রিয়ার সাথে তুলনা করি। ধরে নিই যে তার অক্সিজেন লাগে, যার অক্সিজেন লাগে, যে অক্সিজেনে বাঁচে, অক্সিজেন ছাড়া যে বাঁচে না, তাকে আমরা বলতে পারি বায়োবিও ব্যাকটেরিয়াম। বলো তো, মানুষ কি? বায়োবিও অ্যানিমেল, তাই না? মানুষ কি? বায়োবিও অ্যানিমেল। তো এখানে যে ব্যাকটেরিয়াটা আমরা দেখলাম, এটা কি? এটা হচ্ছে বায়োবিও ব্যাকটেরিয়াম, যে অক্সিজেন ব্যবহার করতে পারে। ক্লিয়ার? সো এইটা একটা আমরা পেলাম। এটা যদি আমরা ইংলিশ দেখি কি হবে? দেখো তো, অক্সিজেন মানে হচ্ছে বায়ু, বায়ু মানে কি? এয়ার না? এয়ার থেকে কিন্তু এরো কথাটা আসে, এরো, তাই না? এরো থেকে, যেহেতু এটা একটা জীব, বায়ো কথাটা আসবে, আসবে কি না? বিক, বায়ো বা বিক, এরো বিক। বিক মানে হচ্ছে বায়ো বা জীব, এরো মানে হচ্ছে বাতাস। তাহলে বাতাস ব্যবহার করে একটা জীব, সেই জীবটার নাম কি? ব্যাকটেরিয়া। তাহলে বায়োবিও ব্যাকটেরিয়াম ইংলিশ কি? অ্যারোবিক ব্যাকটেরিয়াম। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি আমরা আরেকটা টপিকে। ওকে, আর কোনটাতে এবার চলে আসবো আমরা? এবার চলে আসি আমরা হেটারোট্রফিক, হেটারোট্রফিক প্রকৃত কোষ। ক্লিয়ার? ওকে, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ এইটা যদি তুমি বোঝো তাহলে অটোট্রফিকটা তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। হেটারোট্রফিক, এটা হচ্ছে অটোট্রফিক। ওকে, দেখো আমাদের যে সেলটা এখানে দেখতে পাচ্ছি, এই বড় যে সেলটা, বড় যে সেলটা, এইটাকে বলছে যে ও হেটারোট্রফিক। একটু পরে হয়ে গেল অটোট্রফিক, তাই না? একটু চেঞ্জ হলো না সে? আচ্ছা, এই হেটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। ওকে, আর ট্রফ মানে হচ্ছে পুষ্টি। তাহলে বলো তো, যারা পুষ্টির জন্য ভিন্ন কোনো জীবের উপর নির্ভর করে, তাদেরকে আমরা বলতে পারি না হেটারোট্রফিক, তাই না? তুমি একটা মানুষের কথা ভাবো তো, মানুষ, মানুষ কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? পারে না। মানুষের খাদ্য কি? মানুষের খাদ্য গ্লুকোজ, ধরা যাক। সে উদ্ভিদের কাছ থেকে স্টার্চ নেয়, উদ্ভিদের কাছ থেকে গ্লুকোজটা নেয়। তো মানুষ কি? হেটারোট্রফিক না? রাইট? তাহলে হেটারোট্রফিক বলতে বোঝায় যে সেল, যে মানুষ, যে প্রাণী কখনো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, নিজের পুষ্টি নিজে তৈরি করতে পারে না, ভিন্ন কাউরের উপর নির্ভর করে। বাট এবার চলে আসো তো অটো। অটো মানে কি? নিজে নিজে না? নিজে নিজে। ট্রফিক মানে কি? পুষ্টি। তাহলে যে নিজে নিজে পুষ্টি তৈরি করতে পারে, একটা উদ্ভিদের কথা বলো তো। উদ্ভিদ কি করতে পারে? তার ক্লোরোপ্লাস্ট আছে, আছে কিনা? সে সূর্যের আলো ব্যবহার করে, সূর্যের আলো সে ব্যবহার করলো, করে উদ্ভিদ কি নিজে গ্লুকোজ তৈরি করতে পারে না?
তাহলে এবার বলো, মানুষ এবং উদ্ভিদের মধ্যে কে অটোট্রফিক? অটো মানে নিজে নিজে খাদ্য তৈরি করে, পুষ্টি তৈরি করে উদ্ভিদ। কে অন্যের উপর নির্ভর করে? মানুষ। অন্যের উপর নির্ভর করলে আমরা কি বলবো? হেটারো। হেটারো মানে অন্য বা ভিন্ন। তাহলে এখানে ট্রফিক শব্দটা আমরা বুঝলাম। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো সবাই এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। অন্য একটা আমরা কালার ব্যবহার করি, এই কালারটা ব্যবহার করি, দেখো ইন্টারেস্টিং জিনিসটা দেখো। এই কোষটার মধ্যে এই ব্যাকটেরিয়াটা প্রবেশ করছে, করে এখন আমরা এই যে এটা পাইলাম, ওকে, এটা আমরা পাইলাম। তো এই ব্যাকটেরিয়াটা ভেতরে প্রবেশ করার পর হয়ে যায় মাইটোকন্ড্রিয়া। ধরা যাক মাইটোকন্ড্রিয়া এসে কনভার্ট হয়ে গেল। তো তোমরা বলো তো, মাইটোকন্ড্রিয়া বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেয়, অক্সিজেন নিয়ে গ্লুকোজ ভাঙে, কিন্তু সে কি গ্লুকোজ তৈরি করতে পারে? পারে না। তাহলে একটু পরেরটাতে আসো তো, এইটাতে চলে আসো তো, এই যে এইটাতে। এই যে দেখো এখানে একটা ব্যাকটেরিয়া সে প্রবেশ করলো, এই যে এটা। এই ব্যাকটেরিয়াটা প্রবেশ করার পর তাকে আমরা বললাম সে ক্লোরোপ্লাস্ট হয়ে গেল। ওকে, ব্যাকটেরিয়াটা ক্লোরোপ্লাস্ট হয়ে গেল। এবার বলো তো, ক্লোরোপ্লাস্ট কি? সূর্যের আলো ব্যবহার করতে পারে না। তাহলে সূর্যের আলো সে যদি ব্যবহার করতে পারে, তাহলে সে কি ভেতরে গ্লুকোজ তৈরি করতে পারে না? তাহলে আলটিমেটলি এই সেলটা নিজে কি গ্লুকোজ তৈরির একটা সক্ষমতা অর্জন করলো না? তাহলে আমরা বলবো না সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, নিজে নিজে তৈরি করতে পারে? এই জন্য আমরা কি এটাকে অটো বলবো না? অটোট্রফিক। অটো মানে নিজে নিজে, ট্রফিক মানে পুষ্টি, পুষ্টি তৈরি করতে পারে, তাই না? তাহলে দেখো, হেটারট্রফিক এবং অটোট্রফিকটা তোমাকে পাশাপাশি পড়তে হবে, যেন তুমি ইজিলি এটা বুঝতে পারো, কনভার্সনটা বুঝতে পারো। আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে ক্লোরোপ্লাস্ট যেটা দেখতে পাইলা, হ্যাঁ, এই যে ব্যাকটেরিয়াটা আছে না, এই ব্যাকটেরিয়াটা ভেতরে প্রবেশ করার পর হয়ে গেল ক্লোরোপ্লাস্ট। তাহলে এই ব্যাকটেরিয়াটার নাম কি ছিল? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ক্লিয়ার? তো এবার চলে আসি আমরা হচ্ছে হোয়াট ইজ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াম। ওকে, ফটো মানে হচ্ছে আলো, লাইট। লাইট থেকে যে ফোটন পাই, সেই ফোটনটাকে আমরা আলো বললাম। সিনথেটিক মানে হচ্ছে, সিনথেসিস মানে হলো তৈরি করার প্রক্রিয়া, আর সিনথেটিক মানে হচ্ছে তৈরি করে। ব্যাকটেরিয়াম মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তাহলে বলো তো, যে যে ব্যাকটেরিয়াটি আলো ব্যবহার করে কিছু একটা তৈরি করতে পারে, তাই না? তাহলে ভাবো, দেখো উল্টা পাশে, যে ব্যাকটেরিয়াটি আলো ব্যবহার করে কিছু একটা তৈরি করতে পারে, তাকে আমরা বলবো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। বলো তো, আলো ব্যবহার করলে কি তৈরি করতে পারে এই ব্যাকটেরিয়াম? কিছুই না, গ্লুকোজ বা শর্করা, ঠিক কিনা? তো এই ছিল এখানকার কনসেপ্ট, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বাংলা এইভাবে তাহলে বলতে পারি। বলো তো, আলো ব্যবহার করে গ্লুকোজ তৈরি করলো মানে কি? সালোক সংশ্লেষণ করলো না? তাহলে এই ব্যাকটেরিয়াটার আরেকটা নাম হতে পারে না? সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াম, ঠিক কিনা? তাহলে এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, পৃথিবীতে আগে এরকম একটা কোষ ছিল, ধরা যাক এটা একটা হাইপোথিসিস, যেটার পক্ষে অনেকগুলো প্রুফ আছে। হ্যাঁ, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা কোষ, হ্যাঁ, ইটস এ সেল। তোমরা জানো যে আমরা আদি কোষ বা প্রাক কেন্দ্রিক কোষের নাম শুনছি, কিন্তু কখনো আমরা এরকম নাম শুনছি আদি সুকেন্দ্রিক? একই সাথে আদি কিন্তু সুকেন্দ্রিক। কনসেপ্টটা দেখো, আদি মানে হচ্ছে প্রথম দিকের, ওকে, খুব বেশি কিছু নাই তার। সুকেন্দ্রিক মানে হচ্ছে তার এখানে ক্রোমোজোম আছে, মেমব্রেন আছে, দ্যাট মিনস নিউক্লিয়াস। তাহলে যার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, তাকে আমরা সুকেন্দ্রিক বলি, বলি কিনা? তাহলে এটি ছিল প্রথম সুকেন্দ্রিক বা আদি সুকেন্দ্রিক। ওকে, এখন কি হইল, এমন একটি ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াটি অক্সিজেন ব্যবহার করতে পারে, সেটি তার মধ্যে প্রবেশ করলো। এই যে দেখো, এমন একটি ব্যাকটেরিয়া যেটি সূর্যের আলো ব্যবহার করতে পারে, সেটি তার মধ্যে প্রবেশ করলো। তাহলে দেখো, যে দারুণ ঘটনাটা ঘটে সেটা হলো, এই সূর্যের আলো যে ব্যবহার করতে পারে সে তৈরি করে, সূর্যের আলো ব্যবহার করে গ্লুকোজ। এই গ্লুকোজটা আলটিমেটলি সাইটোপ্লাজম থেকে ভেঙে ভেঙে এখানে ঢোকে। এটা আবার অক্সিজেনের মাধ্যমে কি করে? ভেঙে এগুলোকে এটিপিতে কনভার্ট করে। তাহলে বলো তো, এই যে কোষটা তোমরা দেখলা, এই কোষটা কি নিজের খাদ্য নিজে তৈরি করলো? সেই খাদ্যকে ভেঙে আবার এটিপিও তৈরি করার ক্ষমতা অর্জন করলো। তাহলে এটি এমন একটি কোষ যার সালোক সংশ্লেষণ করারও ক্ষমতা আছে, খাদ্যকে অক্সিজেনের উপস্থিতিতে ভাঙারও ক্ষমতা আছে। বুঝতে পেরেছো? তো যেইটা দ্বারা যে ব্যাকটেরিয়াটা প্রবেশ করে গ্লুকোজ তৈরি করতেছে, এইটাকে আমরা ব্যাকটেরিয়া না বলে বললাম ক্লোরোপ্লাস্ট।
আর যে ব্যাকটেরিয়াটা অক্সিজেন ব্যবহার করে এটিপি তৈরি করছে তাকে আমরা অ্যারোবিক ব্যাকটেরিয়া না বলে বললাম মাইটোকন্ড্রিয়া। তাহলে এটি এমন একটি কোষ, আদি সুকেন্দ্রিক কোষটি এমন একটি কোষে কনভার্ট হয়ে গেল যেটাকে আমরা এখন বললাম সুকেন্দ্রিক কোষ, অনলি সুকেন্দ্রিক। তাই না? বলো তো আদি সুকেন্দ্রিক এবং সুকেন্দ্রিকের মধ্যে পার্থক্য কি? বলতো এইটার এইটার মধ্যে পার্থক্য কি? খুব সিম্পল, এখানে আদি কথাটা আছে। আদি মানে কি? এটা ছিল না এবং এটা ছিল না, তাই না? কখনই আমরা এটাকে বললাম যে এরা এখন সুকেন্দ্রিক হয়েছে যখন এই দুটো প্রবেশ করলো, তাই না? এই ছিল কনভার্সন। তো এই আদি সুকেন্দ্রিক কোষটা আগে কি করতো? নিজের খাদ্য নিজে তৈরি করতেও পারতো না এবং খাদ্যকে ভাঙতেও পারতো না। আর সুকেন্দ্রিক কোষটি কি করতে পারলো? নিজের খাদ্য নিজে তৈরিও করতে পারলো এবং সেগুলোকে ভেঙে এটিপিতে কনভার্টও করতে পারলো। তো প্রিয় স্টুডেন্ট, দেখো এই টপিকটা পরীক্ষায় আসে। তো আমি তোমাদের প্রথম 2-3 পৃষ্ঠা কিন্তু পড়াইনি। ওখানে 2-1টা কথা আছে যেগুলো এমসিকিউতে আসে, কিন্তু এই টপিকটা এমসিকিউ এবং সিকিউ দুটোতেই আসে এবং এটা দারুণ একটা টার্ম এবং দারুণ একটা টপিক। সো আশা করছি তোমরা যদি চাও আমি সামনে আরও এই ধরনের কনসেপ্ট বেসড ভিডিওগুলো বানাতে থাকবো। তোমরা যারা বাসায় পড়বা, তোমরা যারা বিভিন্ন জায়গায় পড়বা, মাঝে মাঝে আটকে যাবা, তখন তারা এই প্লেলিস্টটাতে এসে এই টপিকগুলো দেখে নিজের কনসেপ্টটা খুব দারুণ করে নেবা। তো আজকে দেখো তোমাদের কিন্তু আমি শুধু এই টপিকটাই পড়াই নাই। এই বায়োলজিতে প্রবেশ করার পর তুমি যে 15 থেকে 20টা টার্ম পাইতা, সেই 15 থেকে 20টা টার্ম কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিছি। তো বুঝে পড়বা, কনসেপ্ট সবার আগে, লজিক সবার আগে, কারণ তুমি এখন যেহেতু বুঝতে পারছো জিনিসটা তোমার মনে থাকবে, তোমাকে বায়োলজি কখনো মুখস্থ করতে হবে না।